আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রিয়াদ ভাই। উনি যুক্ত আছেন পাবনা জেলা থেকে। তো উনি আউট অফ মার্কেট প্লেস থেকে এ পর্যন্ত প্রায় $2500 উনি আর্নিং করেছে। উনি যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেটা হলো সোশ্যাল মিডিয়া সার্ভিস, ইউটিউব এসিও এবং হলো ওয়েবসাইট এসিও। এই তিনটা সার্ভিসের উপরেই উনি কাজ করে থাকেন। তো আমরা ওনার কাছ থেকে যে আমরা বিষয়গুলো জানার চেষ্টা করব যে অধিকাংশ ফ্রিল্যান্সারের যে সমস্যাগুলো হয়ে থাকে, যে ক্লায়েন্ট বলে নট ইন্টারেস্ট, মেসেজ দেখে কিন্তু ক্লায়েন্ট রিপ্লাই করে না, আবার অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার এই মুহূর্তে টাকা নাই, এই ধরনের এবং আরো অনেক তোমার মানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তো এই ধরনের প্রতিবন্ধকতা রিয়াদ ভাই পড়েছে কিনা, যদি উনি পড়ে তাহলে সেটা থেকে কিভাবে বেরিয়ে এসে ক্লায়েন্টকে ইমপ্রেস করে কাজ নিয়ে থাকে আমরা এটাও জানার চেষ্টা করবো। এবং সেই সাথে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য আমরা কিছু তথ্যবহুল আলোচনা করব। আপনারা যারা ভিডিওটা দেখবেন সকলের জন্য উপকারে আসবে। এবং সেই সাথে আমি আপনাদের একটা নোটিশ দিয়ে রাখি, আমাদের ক্লায়েন্ট হান্টিং এর রেকর্ডেড ভিডিও কোর্স আছে। যারা আপনারা ক্লায়েন্ট এখন অব্দি পাননি বা জানেন না কিভাবে ডিজিটাল মার্কেটিং এর উপর ক্লায়েন্ট হান্টিং করতে হয়, তারা চাইলে আমাদের সেই রেকর্ডেড ভিডিও কোর্সটি পারচেজ করতে পারেন। আচ্ছা রিয়াদ ভাই, আমরা যদি শুরুতেই আপনার কাছে আসি, এই যে $2500 আর্ন, এটা আপনি কতদিনে করলেন? এটা হচ্ছে এই আন্দোলন হলো জুলাই থেকে। ঠিক আন্দোলনের এক এক সপ্তাহ আগে থেকে আমি মনে করেন ক্লায়েন্ট হঠাৎ করেই একসাথে তিনটা আর কাজ পাই। তো আমরা জানি যে আন্দোলনের সময় এক সপ্তাহ ইন্টারনেট ছিল না। তো আমি তাদের থেকে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার পরে পেমেন্ট এই ছিল না। তো এটা নর্মাল যে তারা ভাবতে পারে যে হয়তো সিলেক্টর ফ্রড করলো বা কি। বাট কিন্তু ভাগ্যক্রমে আমি এক সপ্তাহ পরে তাদের সেভাবে জানাই আর কি। আর এই এই তথ্যগুলা দেই যে ইন্টারন্যাশনাল মিডিয়াও কভার করছে, দেখো আমাদের এই অবস্থায় এমন ছিল। তো আর কি এই 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 কারণগুলাতে আমি কাজটা করতে পারি নাই তোমার। তো এখন থেকে শুরু করি, তো অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ তোমাদের এই এটা আমিও কিছু ওটা অনেকে জানি। বাট এই তোমাদের এই খারাপ সময়ে মানে আর কি যাই হোক কিছুটা সহানুভূতি দেখাইছিল। আর তারপরে আর কি এই জুলাই থেকে আজকে কত, জুন, এই 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 টাইম ফ্রেমেই আর কি এত প্রায় এক আর্নিং। বছরের কাছাকাছি সময় হচ্ছে যেটা আপনার এই আর্নিং করার জি বিষয়। আচ্ছা, জি। আপনি শুরুতে প্রথম দিকে কি আপনি একটা স্কিল দিয়ে ক্লায়েন্ট হান্টিং করতে গেছেন, না আপনি তিনটা স্কিল শিখেই ক্লায়েন্ট হান্টিং করতে গেছেন? ও আচ্ছা, এটা হচ্ছে মনে করেন প্রথমত আমি আমার জার্নি শুরু করছিলাম ইউটিউব থেকে। সেটা ছিল 23 সাল, হ্যাঁ এটা ছিল 23-মে থেকে হুম আমি হুম। ইউটিউবে প্রচুর ভিডিও দেখছি। আমি সেই মনে করেন ডিজিটাল মার্কেটিং এর যত মেন্টর বাংলাদেশে আছে ছোট বড় প্রায় সবাইকেই চিনি। তো সবার মানে অনেকের ভিডিও দেখা শেষ, শুধুমাত্র এক্সপিরিয়েন্স ছিল না। তো সেটার কারণে আমার মানে আমি আউট অফ মার্কেট প্লেস জিনিসটা আসলে বুঝতাম না। আমি শুধু আপওয়ার্ক আর ফাইবারের উপর ছিলাম। তো আমি আমার এলাকাতে একটা মেন্টরের কাছে যাই। তো সে আমার পরিচয় করায় আউট অফ মার্কেট প্লেস কেমন এটা হচ্ছে। তো তিনি সাজেস্ট করছিল যে আপনার ভিডিওগুলো দেখতে, যে 50+ ভিডিও আছে, তুমি ওইগুলা দেখে কমপ্লিট করে তুমি হচ্ছে তারপরে নিজের মতো করে কিছু একটা এই স্ট্র্যাটেজি তৈরি করে করো। তো আমি আর কি আপনার ভিডিওগুলো অনেক হেল্পফুল ছিল। তো ওই সেইভাবে আর কি ইনস্টাগ্রামে আর কি আমি আপনার ভিডিও তো অনেকগুলো আছে। তো আমি আমল করছি ইনস্টাগ্রামের মাধ্যমে আচ্ছা এই ক্লায়েন্ট হান্টিং করাটা। তো ওইখান থেকেই আর কি আমি একটা ক্লায়েন্ট গুলো কন্ট্যাক্ট করছি। আচ্ছা আচ্ছা। আহ, তার মানে কি সবগুলো ইনস্টাগ্রাম থেকেই পাওয়া? জি বলা যায় সবই। আর এই দু একটা বলা চলে ফেসবুক থেকে, ফেসবুক গ্রুপ থেকে আর আচ্ছা, ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এটা, বা ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট হান্টিং করে খুব কম কম সংখ্যক লোকের সাথে আমার কথা হয়েছে। তো আপনি ক্লায়েন্টের যে লিড কালেক্ট করেন, ক্লায়েন্টের লিডটা যে আপনি কালেক্ট করেন, যদি ক্লায়েন্টের আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পান বা ক্লায়েন্টের মেইল পান বা ফেসবুক আইডির লিঙ্ক পান, ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি পেলেন না, তখন আপনি কি করতেন? জি। না আমি তো হচ্ছে সাজেশনে আসে না এই যে সার্চ দিলাম একটা কিওয়ার্ড লিখে, ও আচ্ছা মানে আচ্ছা, হ্যাশট্যাগ সাজেস্টেড আর যে কি অ্যাকাউন্ট গুলো শো হ্যাশট্যাগ করে। লিখে। জি, যে হ্যাশট্যাগ লিখে সার্চ করলাম তো সেইভাবে আসলো। তো ওদের মোবাইল থেকে আবার সাজেস্টেড অনেকগুলো আসলো, সেভাবে আর তাদেরকে ডিএম করা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই টেকনিকটা জি। আসলে খুব কম মানুষই ইউজ করে, যেটা আপনি বললেন। তার মানে আপনি আদার যে সোশ্যাল মিডিয়া আছে বা মেইল আছে হোয়াটসঅ্যাপ আছে, এগুলাতে আপনি ক্লায়েন্টদেরকে মেসেজ করতেন না? করি,
সেরকম না আর কি। আচ্ছা, শুধু মূলত হোয়াটসঅ্যাপ এদিকেই। মানে ইনস্টাগ্রামটা থেকে বেশি ফোকাস দেন। আচ্ছা, আপনার এই যে হ্যাঁ। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে, এই যে ক্লায়েন্টদেরকে আপনি যে সার্ভিস সেল করার জন্য মেসেজ করতেন, এক্ষেত্রে কি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছিল কখনো? না, একটু ভায়োলেন্স যেন না হয় সেদিকে একটু ফোকাস রাখছি, বাট আমি, আমার জানা মতো অনেকের হয়, কিন্তু আমার সেটা হয়নি হয়তো বা ভাগ্যক্রমে। কারণ আমি দিনে এইরকম হয়েছে প্লাস 100টাও দিয়ে দিছি, কিন্তু আমার অ্যাকাউন্টিং হয় নাই, বাট এটা আপনার সাজেস্টেড না। আচ্ছা আচ্ছা, আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কতদিন আগের, মানে একটু বয়স কিরকম হবে? বয়স হচ্ছে 24শে জানুয়ারি। 24-এর 24 জানুয়ারি। 1.5 বছর। পোস্ট আপনি করেন, ইনস্টাগ্রামে পোস্ট করেন? হ্যাঁ করি, হচ্ছে 70 মতো, 100+ পোস্ট আছে। ও, এই জন্যই আপনার আপনার অ্যাকাউন্টটা আসলে ইনস্টাগ্রাম আপনাকে হ্যাঁ মানে হয়তো বা। স্প্যাম হিসেবে ধরেনি আর কি, যেহেতু আপনি পোস্ট করতেন অনেক। আমি অনেকটা রেগুলার ছিলাম এবং কমিউনিকেশন ভালো হয়। আচ্ছা, এখানে আমি আপনাদের রিপ্লাই যেমন। জি। আচ্ছা, এখানে আমি একটা মানে সকলের উদ্দেশ্যে একটা তথ্য শেয়ার করব। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ক্লায়েন্ট হান্টিং করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সময় হলো হয় যেটা, যে একদিনে আপনি 30টা 20টা বা 40টা ক্লায়েন্টদেরকে আপনি আপনি যখন মেসেজ করেন, পরবর্তীতে মেসেজ সেন্ড করা যায় না, বা 5 দিনের জন্য বা 10 দিনের জন্য রেস্ট্রিক্ট করে দেয়। তো এইটা রেস্ট্রিক্টেড থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, পূর্ব থেকে আপনার সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে নিয়মিত পোস্ট করতে হবে। মানে আপনাকে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদম আছে সেটাকে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি একজন অথেন্টিক পারসন এবং আপনি রেগুলার পারসন। আপনি সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো মানে কোনো প্রকার সমস্যা ছাড়াই আসলে আমরা ব্যবহার করতে পারি চাইলে। আচ্ছা, আপনি যে 3টে সার্ভিস দিয়ে থাকেন, ইউটিউব এসইও, ওয়েবসাইট এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই 3টার মধ্যে সব থেকে বেশি ক্লায়েন্ট আপনি কি কোন স্কিলের উপর পেয়েছেন? হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা ম্যানেজমেন্টের একটা ক্লায়েন্ট পাইছিলাম হচ্ছে মেক্সিকো থেকে। উনি আমাকে সর্বোচ্চ পে করছিল, কারণ কারণ হচ্ছে ওনার 5টা অ্যাকাউন্ট ছিল। ওনার, আমার কাজ ছিল যে ওইখানে ওনার লিড যেগুলো আর কি, পোটেনশিয়াল লিড গুলাকে ডিএম করা এবং তাদেরকে কনভিন্স করে ওর একটা কলে শিডিউল করে দেওয়া। তো ওইখানে আমার বেশ ভালো $150 হচ্ছে উইকলি দিত। ওটা ছিল আর কি 1.5 মাসের মতো। তারপরে কিছু সমস্যার কারণে সেটা আর কি, আমার আমার লাক খারাপ ছিল, কারণ এই একই আইপি থেকে হয়তো বা 5টা অ্যাকাউন্ট চালানোর কারণে বা ডিএম করার কারণে অত ভায়োলেন্স ইস্যু আসছিল অনেকবার। তো বলতেছে যে এইভাবে চললে তো কাজ করা সম্ভব না, তাই কিছুদিন অফ রাখবো সেই গেছে। ওটা থাকলে অনেক ভালো হতো। আচ্ছা, আপনার মাসে ক্ষেত্রেও কি কখনো 40,000। এরকম হয়েছে কিনা, বা আপনি এই ধরনের সমস্যায় পড়েছিলেন কিনা? ক্লায়েন্ট আপনি ক্লায়েন্টকে মেসেজ করছেন, ক্লায়েন্ট আপনাকে নট ইন্টারেস্ট বলছে, বা ক্লায়েন্ট মেসেজ দেখছে কিন্তু কোনো প্রকার রিপ্লাই করে নাই, বা অনেক সময় হুম। ক্লায়েন্ট বলছে যে আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, এই ধরনের সমস্যায় কি আপনি পড়েছিলেন? এটা তো অহরহ হয় ভাইয়া। এটা হচ্ছে সবখানেই এরকম আছে। এরকম ক্লায়েন্ট আছে তাদের টাকা হবে না, কিন্তু সিম্পলি অ্যাভয়েড করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আরো অনেকে আছে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা মুভ ফরওয়ার্ড, এছাড়া কোনো কাজ নাই। আচ্ছা এরকম অনেকে হয়েছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, ওদের এগেনিস্টে আপনার কোনো কোনো ইয়া ছিল না, আপনার হচ্ছে তাদেরকে আবার পুনরায় আহ, মানে কিছুদিন পর মেসেজ করা, এই ধরনের কোনো কিছু আপনি করেনি, তাই তো? না, করছি, এরকম করছি, আমি প্রথম অবস্থায় থেকেও করছি, এখনো করি। কিন্তু আমি সেরকম রেজাল্ট আসলে আসে না। যারা আসলে করাবে না তাদের কোনোভাবে করানো সম্ভব না। তো আর কি, আমি সবসময় নতুনদেরই চেষ্টা করি আর একটু ফলো আপে রাখি, অবশ্যই রাখি, কারণ যদি হয়। কিন্তু আমার অভিজ্ঞতা এই পর্যন্ত আসে নাই সেরকম, যে যাদের হচ্ছে টাকা নাই বলে, টাকা নাই তারা হচ্ছে আসলে ফিরে ফিরে আসে না। ও, আচ্ছা 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 আচ্ছা। তো এই যে আমরা যদি বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস যেহেতু আপনি দেন বা দিয়েছিলেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো সেগুলো কি পরিচালনা করা, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জি। ও জি। পরিচালনা করা এবং ক্যানভাতে ডিজাইন করানোর সময় এবং ব্যানার রিল ডিজাইন বানায়। আপনাকে পোস্টও করতে হতো, তাই তাই তো? হ্যাঁ, পোস্ট করতে হতো। হ্যাঁ, কিন্তু এখানে মজার বিষয় হলো কন্টেন্টটা আপনি কিভাবে ক্রিয়েট করতেন? কন্টেন্টটা ক্যানভা দিয়ে, আর যদি ভিডিও কন্টেন্ট হয় ক্যাপকাট, এগুলোই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এটা করতে পারতেন, তাই তো? জি। কারণ এই স্কিলটা একটু শর্ট আপ স্কিল, তো এটা স্কিল সবাই আসলে এই স্কিলটা দিয়ে সকলে গেইন করতে পারে না।
কারণ এই যে ব্যানার দিয়ে আবার আপনাকে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা বলতে যে আপনাকে পোস্ট করতে হবে, এই পোস্টের জন্য যে কন্টেন্ট এবং ব্যানার, মানে পোস্টের ব্যানার, এগুলো সবাই তো ক্রিয়েট করতে পারে না, এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আর কি। জি, আচ্ছা। যখন যেটা প্রয়োজন হয় একটু ইউটিউবের হেল্প নিই। ও আচ্ছা আচ্ছা, ইউটিউবের জ্ঞান, মানে ইউটিউব থেকে সেগুলো তথ্য কালেক্ট করে হ্যাঁ। ইয়ে আর জি, কি চেষ্টা করে। ক্লায়েন্টদের পেমেন্ট আপনি কিসে নিয়ে আসেন? আমি হচ্ছে বাইন্যান্সে নিয়ে থাকি এবং আপনার পেপাল নিয়ে থাকি, আর এই কি জুম, অনেকে জুম দিতে পারে না, তো তাদের থেকে পেপাল নিয়ে নিতে হয়। আচ্ছা, কিছুদিন আগে এক ভদ্রলোক কমেন্ট করলো যে আমি আপনার অনেক ভিডিও দেখেছি, কিন্তু কোনো আহ, মানে কোনো আপনি কোনো সময় কাউকে কোশ্চেন করেননি এটা, যে তারা কাজ কিভাবে ডেলিভারি দেয়। হ্যাঁ, কাজ করা শেষে কাজ কিভাবে কিভাবে আপনার হচ্ছে ক্লায়েন্টকে সাবমিট করে। তো আমরা যদি আপনাকে সোশ্যাল মিডিয়ার কথাটাই যদি বলি, যে সোশ্যাল মিডিয়া কাজ আপনি ক্লায়েন্টের করেছেন, কাজ করা শেষে তাকে আপনি ডেলিভারি কিভাবে করতেন? আচ্ছা, ওনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে আছে, তার কাছেও আছে। তো আমি কি করতেছি, মানে, বা সোশ্যাল মিডিয়া তার গ্রো হচ্ছে কিনা বা রেগুলার পোস্ট হচ্ছে কিনা, সে ইজিলি মনিটর করতে পারে। তো এখানে ডেলিভার করার মতো কিছু তো নাই। আচ্ছা, আর ডেলিভার করার মতো যদি ওয়েবসাইট এসে বলি, তো তখন আমি তাদের বলতাম যে এই অন পেজ করলাম, টাইটেল এটা দিছি, মেটা টাইটেল এটা, সরি, মেটা ডিসক্রিপশন এটা দিছি, আর এবং ব্যাকলিঙ্ক করছি কোথা থেকে এইগুলাই একটা শিটে মানে প্লেস করে দিয়ে দিই। আচ্ছা, এটাই। সে একটা একটা আপনার রিপোর্ট শিট তৈরি করে ক্লায়েন্টকে সেন্ড করতেন। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তো আপনার ক্লায়েন্টের কি কাজ করলেন সেগুলো তো ক্লায়েন্ট দেখতে পাচ্ছে, এবং জি। পাশাপাশি কাজ শেষে ক্লায়েন্টকে আপনি আপডেট দিয়ে দিলেন যে আপনি এই এই কাজগুলো হুম। করছেন, তাই না? এটা আমি 1 মাস আগে এমন ছিল, 1 মাস পরে এই এই উন্নতিটা হয়েছে, এতগুলা পোস্ট করছি, নিচে এমন, এটাই। আচ্ছা আচ্ছা। ওকে, আমরা অনেকগুলো তথ্য জানার আমরা চেষ্টা করলাম। এবং আপনার এই ক্ষেত্রে যেমন ধরেন যে ক্লায়েন্ট মিটিং, আপনার কি আপনি কি নিজেই কখনো ক্লায়েন্টের সাথে মিটিং করেছেন, বা মিটিং করার কি প্রয়োজন ছিল কোনো ক্লায়েন্টের সাথে? জি, মিটিং সব সময় করার প্রয়োজন পড়ছে, আর মিটিং আমি নিজেই করি। তো এ পর্যন্ত যতগুলা ক্লায়েন্ট কনভার্ট হয়েছে মিটিং করেই হয়েছে। এই খুব সামান্য হয়তো বা এই মেসেজের মাধ্যমে হয়েছে। তো আমার আমার অভিজ্ঞতা থেকে যা বলছি, মানে যা অনুভব করছি, যে আসলে অনেকে এটা অ্যাভয়েড করে দেয় যে মিটিং করা লাগবে না বা ইংলিশ স্পিকিং সেরকম দরকার নাই, এরকম আমি শুনছি। বাট অনেকে এই সময় ইউটিউবেও দেখি যে মেন্টররা মিটিং করে দেয়, বাট এটা দিয়ে তো বেশি দিন চলা সম্ভব না। লং টার্ম থাকতে হলে একটু প্রথম থেকে নিজের কাজের স্কিলের সাথে সাথে ইংলিশের স্কিলটাও বাড়ানো উচিত। আমার মনে হয় এটা খুব কঠিন কিছু না, এটা না, একটু আপনি চেষ্টা করলেই হয়। রাইট রাইট। আর আপনি খুবই একটা ইয়ার বিষয়ে বললেন, কারণ আসলে মেন্টরের উপর ডিপেন্ড করে আসলে সারা জীবন ফ্রিল্যান্সিংটা করা সম্ভব না। আমরা আসলে অধিকাংশ মানুষ আছি, এরকম আছি যে আমরা স্কিলটা শিখছি কোনোভাবে, কিন্তু আর আপনি স্কিল শিখছেন, এখন আপনার আর্নিং করতে হবে, এখন আপনার এখন ডলার চাই। কিন্তু আপনার যে এই হুম। আর্নিং এর ডলার পিছনে যে আপনাকে ইংলিশটাও প্রয়োজন আছে, সেটাও যে আপনার শেখা দরকার, এইটার দিকে হ্যাঁ, মানুষ আসলে ফোকাস না দিয়েই আগে আসলে এটাও তো স্কিল, কোনো এটাও কিছু না স্কিল। শিখে, কোনো কিছু কোনোভাবে শিখছে, এখন তার ডলার লাগবে, মানে এখন তার কেন কেন মানে ডলার আর্নিং হলো না, এতদিন ধরে ক্লায়েন্ট জি, পাই না। কিন্তু তার ভিতরে যে ঘাটতিগুলো আছে সেগুলো সে কখনো পূরণ করার চেষ্টা করে না। এই ভদ্রলোকরাই দিন শেষে আসলে হারিয়ে যায়। এরা আসলে সর্বোচ্চ এক দুটো তিনটে ক্লায়েন্টের কাজ করে, পরবর্তীতে আর তারা মার্কেট প্লেসে বা আউটার মার্কেট প্লেসে টিকে থাকতে পারে না। তো জি, আপনারা যারা এটাই ভিডিওটা প্রবলেম। দেখতেছেন, আমরা স্কিল শেখার পাশাপাশি, ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল শেখার পাশাপাশি, ক্লায়েন্ট হান্টিং শেখার পাশাপাশি আমাদের ইংলিশটাও আসলে আমাদের এক্সপার্ট আমাদের হতে হবে। কারণ এই এই চারটা বিষয়ে আপনি আপনি যে ডলার আর্নিং করবেন, এই ডলার আর্নিং করতে আপনার এই চারটা বিষয় লাগবে। আচ্ছা। রাত রাত অনেক হয়ে গেছে, আপনার কাছে আর আমি সময় নেব না। আমরা এখানেই শেষ করি, আপনার সাথে ইন ফিউচারে আরো হ্যাঁ, কোনো এক মিটিং এ কথা হবে। ইনশাল্লাহ ভাই। আচ্ছা, এখন আমি ধন্যবাদ। আপনাকে একটা, যেটা আমি বলেছিলাম যে